হিন্দুদের কাছে একটি বিশেষ দিন মকর সংক্রান্তি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যের রাশি পরিবর্তনের দিনটি হল সংক্রান্তি। বাংলা ক্যালেন্ডারে নবম মাস অর্থাৎ পৌষ মাসের সমাপ্তির দিনকে মকর সংক্রান্তি বলা হয়। শাস্ত্রমতে ধনু রাশি থেকে মকর রাশিতে সূর্যের প্রবেশ হয় মকর সংক্রান্তিতে। এই পুণ্যতিথিতে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। হিন্দু শাস্ত্রে এই উত্তরায়ণের বড়সড় গুরুত্ব রয়েছে। সূর্যের মকর রাশি থেকে মিথুন রাশি পর্যন্ত সময়কাল উত্তরায়ণ হিসেবে ধরা হয় শাস্ত্র মতে, আর কর্কট থেকে ধনু রাশি পর্যন্ত সময়কে ধরা হয় দক্ষিণায়ন। উত্তরায়ণের সময়কালে দেবতাদের দিন শুরু হয় বলে শাস্ত্রের মত, আর দক্ষিণায়নে দেবতাদের রাত শুরু হয়। ফলে যাবতীয় শুভ কাজ এই উত্তরায়ণের সময় করা হয়। মহাভারতে উল্লেখ রয়েছে যে এই উত্তরায়ণে মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন স্বেচ্ছা মৃত্যুর বর লাভ করা ভীষ্ম। স্বাভাবিকভাবেই হিন্দু শাস্ত্রে এই মকর সংক্রান্তির মাহাত্ম্য ও তিথি সেই দিক থেকেই প্রাসঙ্গিক। বাঙালিরা এই দিনটিতে পিঠে পুলি খেয়ে পৌষ পার্বণ উৎসব পালন করে। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে নানা উৎসবের মধ্যে দিয়ে এই বিশেষ দিনটি পালন করা হয়। গুজরাটে এই বিশেষ দিনটিতে ঘুড়ি উৎসব হয়। মহারাষ্ট্রে পুরাণ বলি খাওয়া হয় এই দিনটিতে। তামিলনাড়ুতে মকর সংক্রান্তি পালন করা হয় পোঙ্গাল নামে। মকর সংক্রান্তির দিনে উৎসবে মেতে ওঠে গোয়া, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তেলেঙ্গানাবাসীও। আসন্ন মকর সংক্রান্তিতে এবছর মহাকুম্ভের আয়োজন হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। 12 বছর পর মহাকুম্ভের আয়োজন হয়। এবছর মহাকুম্ভ উপলক্ষে প্রায় 40 কোটি পূর্ণার্থীর সমাগম হবে বলে জানিয়েছে যোগী আদিত্যনাথ সরকার। পশ্চিমবঙ্গেও গঙ্গাসাগর মেলার আয়োজন হয় মকর সংক্রান্তির দিনে। ক্যালেন্ডারের মতে 2025 সালে মকর সংক্রান্তির দিনটি পড়েছে 14 জানুয়ারি মঙ্গলবার। ওই দিনে পূর্ণকাল শুরু হবে সকাল 9:03 থেকে, চলবে বিকেল 5:46 পর্যন্ত। মহাপূর্ণকাল চলবে সকাল 9:03 থেকে সকাল 10:48 পর্যন্ত।